পরিমাণ মানে মোটর চলতেছে ওই পরিমাণ কাজ হইতেছে না। একটা চাবি অফ করতে হয়, একটা চাবি অন করতে হয়। এটা আমার টাঙ্কিতেও পানি উঠতে আনতে গেলে পরে না হইলেও আমি 300-400 টাকা দিতে হবে। আলমগীর ভাই, এত কিছু নিজে করলে মেস্তরিরা কি করবে? হাত ভরে আমি টাইট দিতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদেরকে বলি, মনে করেন খামারে বিভিন্ন ধরনের কাজ থাকে, ঠিক আছে? বিভিন্ন ধরনের কাজ থাকে, তো ওই কাজগুলা কিছুটা নিজেরা করতে হয়। আর ওই কাজগুলা করতে গেলে আপনাদের কিছু কিছু জিনিসও লাগে, কিন্তু কাজ জানবেন জিনিস থাকবে না, তাহলে আপনি কিভাবে কাজ করবেন? তো দেখেন, আজ আমার হাতে এই যে একটা 5 রেঞ্চ আছে, একটা স্লাই রেঞ্চ আছে, 12 ইঞ্চি একটা স্লাই রেঞ্চ আছে, আর একটা এই 5 রেঞ্চ আছে, ঠিক আছে? তো আমার হাতে কিছু জিনিসও আছে। তো আপনাদেরকে বলি, আজ কয়দিন ধরে আমি ফলো করতেছি যে পানির মোটরটা অতিরিক্ত সারা হইতেছে। দাদা কাজ করতেছে, কিন্তু যে পরিমাণ মানে মোটর চলতেছে ওই পরিমাণ কাজ হইতেছে না। তো হঠাৎ কালকে আমি দাদারে জিজ্ঞাসা করলাম যে দাদা, এতক্ষণ মোটর সারা থাকতেছে, কারণ কি? কয় দাদা পানি তো কম আসে, স্পিড কম। আপনারা জানেন যে আমি যে ওই যে একটা স্পিড দিয়া 5-এর মুখে দিয়া আমি মোটরের সাহায্যে গরু গাবি এগুলা গোসল করাই, গরুর ঘর পরিষ্কার করি। তো হঠাৎ এখন যখন এটা বলছে, এখন আমি দেখেন, আপনারা এটা দেখেন, এই যে চাবিটা আছে, এখানে দুইটা চাবি আছে। একটা চাবি অফ করতে হয়, একটা চাবি অন করতে হয়। এটা আমার টাঙ্কিতেও পানি উঠে, আর যখন আমি গরুর ঘর ওয়াশ করি, গরু গোসল করাই, টাঙ্কির লাইনটা অফ করতে হয় আর এই লাইনটা অন করতে হয়। তো আমি এটা অন করে দেখলাম, এটা একদম ইজি ঘুরতেছে, এটা ইজি ঘুরতেছে। এটা সমস্যাটা কি? সমস্যাটা তো বাইর করতে হবে। তো আপনাদেরকে আমি সমস্যাটা দেখাই, কি সমস্যা হয়েছে। হ্যাঁ, আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না। দেখেন, এই যে এরকম 2 ফলা স্ক্রুড্রাইভার, 4 ফলা স্ক্রুড্রাইভার এগুলাও রাখবেন, এগুলা কাজে লাগে, বুঝছেন? কারণ অনেক কিছুতে কাজে লাগে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন এটারে একটু খুইলা করতেছি। এই যে এটা খুললাম, এটার ভিতরে এই যে একটা চাবির একটা গাঁট আছে, দেখেন এই যে গাঁটটা, এই যে গাঁটটা দেখেন, এই গাঁটটা একদম মানে নষ্ট হয়ে গেছে। এই যে গাঁটটা, এটা নষ্ট হয়ে গেছে। এটা তো প্লাস্টিক জাতীয়, এটা নষ্ট হওয়ার কারণে এটা দাদা ঠিকই মানে চাবি দিতেছে, চাবি দেওয়ার পর হয় কি, এটা যখন অফ করে দেখা যায় এই দিকেও পানি আসতেছে, ওই দিকেও পানি যাইতেছে। তো দুই দিকে পানি যাইতেছে, এইদিকেও আসতেছে স্পিড কম, এইদিকেও পানি যাইতেছে স্পিড কম। তাইলে হইলো কি, মানে কোনো দিক দিয়ে কাভার হইতেছে না। কিন্তু দাদা তো এটা বুঝে নাই। তো দাদা না বুঝার কারণে এটা আমি ফলো করছি। ফলো করার কারণে আজকে আমি কি করলাম, এটা নিয়ে আসলাম। এই যে দেখেন, নতুন একটা চাবি আমি নিয়ে আসলাম। এখন আমি এটারে কাজ করব। এখন যে কাজ করব, এখন যদি আমি 5 ফিটারের একজন মিস্ত্রি আনতে যাই, রমজান মাস, একজন 5 ফিটারের মিস্ত্রি আনতে গেলে পরে না হইলেও আমি 300-400 টাকা দিতে হবে, ঠিক আছে? তো 300-400 টাকা আমার রুজি করতে খুব কষ্ট। আমি যে এই যে সময় আমি 300-400 টাকা রুজি করতে আমার জন্য অনেক কষ্ট, কিন্তু আমার রেঞ্জ আছে, আমার কিছু অভিজ্ঞতা আছে, তাই বিদায় আমি দোকান থেকে 120 টাকা দিয়ে এটা নিয়ে আসলাম। একটা টেপনল, হ্যাঁ, এই যে একটা টেপনল আছে, এটা ঘরে আছে, এটা কিনা লাগে নাই, শুধু 120 টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসলাম। তো আমি এখন কাজ করতেছি, দেখেন আমি কিভাবে কাজ করতেছি। আমি এখন এটার একটা পার্ট খুলি। এই যে আমি এখন একটা পার্ট খুলে নিলাম, ঠিক আছে? এই পার্টটা খুলে নিলাম। এখন আমার কাজ হয়েছে আপনার এই পার্টটা খোলা। তো দেখেন বন্ধুরা, আমি এখন এটা খুলে নিলাম, ঠিক আছে? এখন আমার কাজ হইলো, আমি এই পার্টটা খুলবো, এই পার্টটা খুলবো, এই দুইটা পার্ট আমি ওইটার সাথে জয়েন্ট দিব। তো দেখেন, আমি এই যে 5 রেঞ্জটা এটাতে ধরলাম, দইরা আমি এই যে আমি সেলাই রেঞ্জটা দিয়া এটারে মুড়াইয়া। তো বন্ধুরা, আমি দুইটা পার্টই খুলে নিলাম, নিপুলগুলার দুইটা পার্ট খুললাম। এখন এটা ওকেজো। তো আমি এই যে এটাতে এখন টেপনলটা দিতেছি। টেপনলটা দেওয়ার কারণ হয়েছে পানি যাতে লিক না করে। আলমগীর ভাই, এত কিছু নিজে করলে মেস্তরিরা কি করবে?
তো ভাই আসলে কিছু কিছু সময় নিজের চিন্তা করতে হয়, পরে হইছে পরের চিন্তা, ঠিক আছে? তো আমি এখন নিজের চিন্তা করতেছি, কারণ রমজান মাস, হাতে তো আপনার ওইরকম টাকা পয়সাও নাই, কিছু বাড়িরও কিছু কাজ কাম করাইতেছি, তাই একটু সেভ করতে হবে, ঠিক আছে? একটু সেভ করতে হবে। সেভ করতে যাইয়া মনে করেন নিজের কাজগুলা একটু নিজেই করতেছি, কেউ আবার মনে কিচ্ছু নেবেন না। প্লাস্টিক জিনিস খুব কেয়ারফুল লাগাইতে হয়। আমি এখন এটা টাইট দিয়ে দিই। এটা হাত ভরে আমি টাইট দিতেছি। তো আমি এখন এটা লাগাইলাম, ঠিক আছে? লাগাইলাম, আমি দেখব আমার কতটুকু কাজ করতেছে। ঠিক আছে, তো এখন আমি চালু করি। বিসমিল্লাহির রহমানির রহিম দিলাম। এখন দেখি আমার এদিকে এটা চালু করলাম, এদিকে এটা অফ করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক স্পিড হয়েছে। এটা আসলে এখন আপনাদেরকে এখন বুঝাইতে পারবো না, অনেকটা স্পিড হয়েছে। মানে সকালবেলা দাদা মোটর ঠিকই ছাড়া, কিন্তু কাজ তো করতে পারতেছে না দাদার, মানে খুব কষ্ট হইতেছে আজ কয়দিন ধরে আমি দেখতেছি। আর দাদা তো বুঝতেছে না, আমারেও বলতে পারতেছে না। তো আমি হঠাৎ করে মানে করলাম, ফলো করলাম জিনিসটা। ফলো করে দেখলাম যে ঘটনা কি। তো ঘটনাটা আজ আলহামদুলিল্লাহ অবশেষে আমি শেষ করলাম। আপনারা সবাই দোয়া করবেন। এইসব কিছু কাজ, টুকটাক কাজ যদি ভাই জানা থাকে, তাহলে হয় কি আপনার মনে করেন কিছু কিছু সময় 2টা টাকা বাঁচে। হ্যাঁ, আর যদি এই কাজটা যদি এখন আমি না জানতাম, আর এই রেঞ্জটা যদি আমার কাছে না থাকতো, তাহলে কি করতে হতো? আমি মেস্তরি বাইরে ডাকতে হইতো, মেস্তরি বাইরে ডাইকা আমি আনতে হইতো। তো আমি এখন বন্ধ করলাম। দেখেন, এদিকে দেখাও। আলহামদুলিল্লাহ আমি এই যে আমার পুরান সেটআপটা বদলাইয়া আমি আমার নতুন সেটআপটা দিয়ে দিলাম। আপনারা সবাই দোয়া করবেন, কারণ এইসব কিছু কিছু কাজ জানা থাকলে কিছু সেফ হয়। তো বন্ধুরা সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।